গাজায় একটি আশ্রয় শিবিরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে ৪০ জনের বেশি, আহত অন্তত ২৫০ জন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত রাফার তাল আস সুলতান এলাকায় তাঁবুর ভেতরে থাকা অনেক ফিলিস্তিনিকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়। শরণার্থী শিবিরে ইসরায়েলি হত্যাযজ্ঞের ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র তোপের মুখে পড়েছে ইসরায়েল। অনেক আরব দেশ এ ঘটনাকে নির্বিচার হত্যাযজ্ঞ হিসেবে বর্ণনা করে ইসরায়েলের নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত বাধ্যতামূলক আদেশ মেনে অবিলম্বে রাফায় অভিযান বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানায়। তীব্র নিন্দার মুখে ইসরায়েল একে প্রাথমিকভাবে দুর্ঘটনা বলেই দাবি করছে, বলছে বেসামরিক নাগরিকদের ওপর এর প্রভাব তারা খতিয়ে দেখবে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলছেন, গাজায় কোনো নিরাপদ স্থান নেই, এই ভয়াবহতা অবশ্যই থামাতে হবে। হামলার বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরি অধিবেশন আহ্বান করবে। সমালোচনায় সরব হয়ে উঠেছে ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্র, বলছে ইসরায়েলকে অবশ্যই বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব সতর্কতা অবলম্বন করতে হবে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা দেশ মিশর ও কাতার। পাশাপাশি অন্যান্য আঞ্চলিক সরকারগুলো কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ক্ষোভ ঝেড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি এই হামলাকে বর্বর বলে উল্লেখ করে হামলাকারীদের জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।